ভিডিও গেম খেলা কি কেবলই সময় নষ্ট? মার্কিন সরকারের নতুন এক উদ্যোগ বলছে একদমই না, বরং গেমিংয়ে দক্ষ তরুণদের এখন এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসাবে নিয়োগ দিতে চাইছেন বাইডেন ট্রাম্প আমলের ধারাবাহিকতায় থাকা পরিবহন দপ্তর। বছরে $1,55,000 বেতনের এই চাকরি কেন গেমারদের দেওয়া হচ্ছে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফেডারেল ট্রান্সপোর্টেশন ডিপার্টমেন্ট সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে গোমরদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য 2028 সালের মধ্যে প্রায় 9,000 নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোলার নিয়োগ দেওয়া। এই পদের জন্য কোনো কলেজ ডিগ্রির প্রয়োজন নেই, বরং গোমরদের মধ্যে থাকা দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং মাল্টিটাস্কিং দক্ষতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই নিয়োগের পেছনে রয়েছে গত মার্চে নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে ঘটে যাওয়া একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা। সেখানে একটি এয়ার কানাডা ফ্লাইট রানওয়েতে থাকা ফায়ার ট্রাকের সাথে ধাক্কা লেগে 2 পাইলটের মৃত্যু হয়। তদন্তে উঠে আসে যে কর্মী সংকটের কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোলিংয়ে বড় ধরনের ত্রুটি ছিল। এই সংকট কাটাতে পরিবহন সেক্রেটারি শন ডাফি গোমরদের নিয়োগ দেওয়ার জন্য সুপার চার্জিং ক্যাম্পেইন শুরু করেছেন। পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে 11,000 কন্ট্রোলার কাজ করছেন এবং আরও 4,000 প্রশিক্ষণাধীন রয়েছেন। গত এক বছরেই রেকর্ড 2,400 নতুন কর্মীকে নিয়োগ দেওয়া হয়েছে। শন ডাফি জানান, মার্কিন নাগরিকরা চায় সবচেয়ে যোগ্য ব্যক্তিটি যেন কন্ট্রোল টাওয়ারে থাকে। তার লিঙ্গ বা জাতিগত পরিচয় এখানে মুখ্য নয়। এটি মূলত সাবেক সেক্রেটারি পিট বুটিগিগের ডাইভার্সিটি বা ডিআই নীতির থেকে কিছুটা সরে এসে মেধাতন্ত্র বা মেরিটের উপর ভিত্তি করে নিয়োগ দেওয়ার একটি বড় পদক্ষেপ। প্রশিক্ষণ শেষ হওয়ার 3 বছরের মধ্যে এই চাকরির বেতন হতে পারে $1,80,00,000 টাকারও বেশি। দেশজুড়ে তরুণ গোমরদের মধ্যে এই খবর এখন ব্যাপক উত্তেজনার সৃষ্টি করেছে।